2016 সালের 20 মার্চ তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সোহাগী জাহান তনু নামে ১৯ বছরের এক তরুণীকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো বাংলাদেশ তোলপাড় হয়েছিল। সারা দেশেই প্রতিবাদে ঝড় উঠেছিল, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয় #জাস্টিস ফর তনু ও #উইআরতনু। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী, নাট্যকর্মী, স্বপ্ন দেখা একটি মেয়ে তনু। সে শুধু প্রাইভেট টিউশনি করতে গিয়েছিল সেনানিবাসের ভেতরে, কিন্তু সেই সন্ধ্যায় সে আর বাসায় ফিরল না। পরদিন সকালে পাওয়ার হাউসের পাশের ঝোপের মধ্যে তার নিথর দেহ পাওয়া যায়, মাথায় ভারী আঘাত, চুল ছেঁড়া, শরীরে নির্যাতনের চিহ্ন। তনুর বাবা ইয়ার হোসেন মামলা করেন, কিন্তু এরপর শুরু হয় এক দীর্ঘ অন্ধকারময় তদন্তের নাটক। প্রথম ময়নাতদন্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ বলল ধর্ষণের কোনো আলামত নেই। দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ল। পরে হাইকোর্টের নির্দেশে দ্বিতীয় ময়নাতদন্তে ধর্ষণের স্পষ্ট প্রমাণ মিলল। তনুর অন্তর্বাস থেকে 3 জন পুরুষের শুক্রাণুর ডিএনএ পাওয়া গেল। সাম্প্রতিক তদন্তে চতুর্থ ব্যক্তির রক্তের নমুনাও মিলেছে। সন্দেহভাজনদের মধ্যে সেনাবাহিনীর সদস্যদের নাম উঠে এসেছে, সার্জেন্ট জাহিদ, সৈনিক শাহিন আলম সহ আরও কয়েকজন। তনুর পরিবার শুরু থেকে এই নামগুলো বলে আসছিল। তাহলে প্রশ্ন হলো, তৎকালীন আওয়ামী লীগ সরকারের 10 বছরে কেন কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি? কেন ডিএনএ ম্যাচিং করা হয়নি? কেন তদন্তকে এত দীর্ঘ সময় ধরে স্থবির করে রাখা হয়েছিল? সেনানিবাসের ভেতরে ঘটায় জঘন্য অপরাধকে ধাপাচাপা দেওয়ার পেছনে কোন প্রাতিষ্ঠানিক সুরক্ষা কাজ করেছিল? ক্ষমতাশালী মহলের সদস্যদের দায় মুক্তি দেওয়ার সংস্কৃতি কি এখানেও প্রয়োগ করা হয়েছিল? প্রথম ময়নাতদন্ত রিপোর্ট বিতর্কিত করা, তদন্তকারীদের বদলি করা, মামলাকে ঘুরিয়ে ফিরিয়ে সিআইডি থেকে পিবিআইতে পাঠানো, এসব কি নিছকই অদক্ষতা নাকি ইচ্ছাকৃত ঢাকাঢাকি? দেশের মানুষ এই প্রশ্নের উত্তর চেয়েছে 10 বছর ধরে। তনুর মা আনোয়ারা বেগমের অসহায় কান্না, বাবা ইয়ার হোসেনের নীরব অপেক্ষা, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসা, সবকিছু একটি বড় প্রশ্নের দিকে ইঙ্গিত করেছে। বিচারহীনতার এই অন্ধকার কি ইচ্ছাকৃত ছিল? প্রভাবশালীদের রক্ষা করতে সরকার কি তনুর বিচারকে জিম্মি করে রেখেছিল? কিন্তু সময় বদলেছে। বর্তমান সরকারের উদ্যোগে তনু হত্যা মামলায় অবশেষে নতুন গতি এসেছে। 2026 সালের এপ্রিল মাসে প্রথম আসামি, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বাকি সন্দেহভাজনদের খোঁজ চলছে। দীর্ঘদিনের স্থবিরতা ভেঙে তদন্ত এখন এগিয়ে চলেছে। যে রহস্য আওয়ামী লীগ সরকারের আমলে চাপা পড়েছিল, সেই রহস্য হয়তো শীঘ্রই উন্মোচিত হবে। কেন তাদের আমলে আসামিদের আড়াল করা হয়েছিল? কোন প্রভাবশালী মহলকে রক্ষা করতে এত বছর অপেক্ষা করতে হয়েছিল? কেন রাজনৈতিক প্রাতিষ্ঠানিক সমঝোতার কারণে তনুর মতো একটি নিরীহ মেয়ের বিচার বারবার পিছিয়ে দেওয়া হয়েছিল? তনু শুধু একজন মেয়ে ছিল না, সেই হয়ে উঠেছিল হাজারো নির্যাতিত নারীর প্রতীক। তার হত্যাকাণ্ড হয়ে উঠেছিল বিচারহীনতা ও প্রভাবশালীদের দায় মুক্তির প্রতীক। আজ যখন তদন্তে গতি এসেছে, তখন আশা জাগে সত্য অবশেষে বেরিয়ে আসবে। আর সেই সত্য শুধু তনুর বিচার নয়, পুরো বিচার ব্যবস্থার মুখোশও খুলে দেবে। তনুর আত্মা এখনও চিৎকার করে বলছে, বিচার চাই। আর বাংলাদেশ এবার সে বিচারের দিকে এগিয়ে যাচ্ছে।